বন্ধুরা, 2020 সালে যখন পুরো পৃথিবী লকডাউনে চলে গেল, বড় বড় কোম্পানিগুলো বন্ধ হয়ে গেল, হাজার হাজার মানুষ চাকরি হারালো, কিন্তু একটা শ্রেণী ছিল যারা তখনও আইকক ছিল, তারা হলো ছোট ব্যবসা করা মানুষ। বাংলাদেশেও আজ প্রায় 60 লাখের বেশি ছোট ও মাঝারি ব্যবসা রয়েছে, আর এই ব্যবসাগুলোই দেশের অর্থনীতির বড় ভরসা। এখন ভাবুন তো, যদি আপনিও এমন একটা ব্যবসা শুরু করতে পারেন যেটা মন্দার সময়ও থামে না, প্রতিযোগিতার ভয় পায় না, আর সব অবস্থায় লাভ দেয়, তাহলে কেমন হবে? আমাদের প্রত্যেকের মনে একটা স্বপ্ন থাকে, চাকরির বাইরে নিজের কিছু করার, কিন্তু ভয় থাকে কোনটা চলবে কোনটা চলবে না। তাই আজ আমি নিয়ে এসেছি এমন 4টি ছোট ব্যবসার আইডিয়া, যেগুলো শুধু চলবেই নয়, বরং কখনো বন্ধও হবে না। এগুলো এভারগ্রিন, রিসেশন প্রুফ, আর শুরু করতে অনেক সহজ। কারণ কিছু প্রয়োজনীয়তা কখনোই বদলায় না, যেমন খাবারের প্রয়োজন। বাংলাদেশে লাখো মানুষ আছে যারা ঢাকা সহ বড় শহরে পড়াশোনা বা চাকরির জন্য আসে। তারা প্রতিদিন মায়ের হাতে রান্না করা ভাত মিস করে, অফিস থেকে ক্লান্ত হয় বাসায় ফেরার পর একটা গরম রুটির আশা করে। তাদের কাছে একটা টিফিন শুধু খাবার নয়, এটা ঘরের মতো অনুভূতি, আপনজনের মতো শান্তি। আজ বাংলাদেশে শুধু হোম কুকড ফুড আর টিফিন ব্যবসার বাজারই কয়েক হাজার কোটি টাকার উপরে। প্রতি বছর এই খাতের প্রবৃদ্ধি 8 থেকে 10% হারে বাড়ছে। 2018 সালের এক প্রতিবেদনে দেখা গেছে, শুধু ঢাকাতেই প্রতিদিন প্রায় 1 লাখের বেশি টিফিন ডেলিভারি হয়, যার একটা বড় অংশ অফিসগামী মানুষ ও ছাত্রছাত্রীদের কাছে যায়। এবার আসি একটা বাস্তব উদাহরণে। রাজশাহীর অর্পিতা ঢাকায় চাকরি করতে এসে সব সময় বাসায় ফোন করে বলতো, মা, এখানে ভালো খাবারই পাই না। তার এক বন্ধু নীলা তখন ভাবল, আমি কি আমার শহরে থাকা মানুষদের জন্য ঘরের মতো রান্না পৌঁছে দিতে পারবো না? আজ নীলাস কিচেন নামে সে প্রতিদিন 70টিরও বেশি টিফিন ডেলিভারি করে। সাদাসিদে ডাল ভাত, ভর্তা, সবজি আর রুটি, যেগুলো বাইরে কিনতে গেলে ঘরের স্বাদ পাওয়া যায় না। আর এই ব্যবসা থেকে সে এখন মাসে 50-60 হাজার টাকা আয় করছে, সাথে অন্যদেরও চাকরির সুযোগ দিচ্ছে। এবার বন্ধুরা জেনে নি কিভাবে শুরু করবেন টিফিন সার্ভিসের ব্যবসা। শুরুটা একদম ঘর থেকেই করতে পারেন। একটা কিচেন, 2টা গ্যাস চুলা, কয়েকটা টিফিন বক্স আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এইটুকুই যথেষ্ট। শুরুর দিকে 5-10 জনকে টিফিন দেওয়া শুরু করুন। হতে পারে পরিবারের কেউ, বন্ধুবান্ধব, অথবা অফিস বা কলেজে কাজ করা পরিচিত মানুষ। এবার আসে ডেলিভারি সিস্টেম। যদি নিজেই পৌঁছে দিতে পারেন খুব ভালো, না পারলে স্থানীয় ডেলিভারি সার্ভিসের সাথে চুক্তি করতে পারেন, যেমন পাঠাও, ফুডপান্ডা অথবা স্থানীয় রাইড শেয়ার সার্ভিস ব্যবহার করা যায়। আপনার ইউএসপি হবে হাইজিন আর হোম স্টাইল রান্না, মানে অতিরিক্ত তেল নয়, ঝাল মশলা নয়, বরং স্বাস্থ্য সচেতন মানুষের উপযোগী খাবার। এবার আরেকটা কৌশল হল নিশ কাস্টমারদের টার্গেট করা। জিমে যাওয়া বা ডায়েট কন্ট্রোল করা মানুষের জন্য হাই প্রোটিন মিলস বানাতে পারেন। হোস্টেলে থাকা ছাত্রছাত্রী বা কর্মজীবী মহিলাদের জন্য সস্তা ও সময় মতো টিফিন। বয়স্ক মানুষের জন্য কম মশলাযুক্ত হালকা খাবার। আবার উৎসবের দিনে স্পেশাল থালি বা সপ্তাহান্তে কিছু ভিন্নধর্মী মেনু রাখলে দ্রুত জনপ্রিয় হবেন। বন্ধুরা, প্রতিটা শহরে হাজার হাজার মানুষ আছে যারা শুধু ঘরের মতো খাবারের অপেক্ষায় থাকে, তাই এই ব্যবসা কখনো থামে না। এবার আসি দ্বিতীয় ব্যবসায়, দুধ আর দুগ্ধজাত পণ্য, যেটা বাংলাদেশের অর্থনীতির জন্যও মেরুদণ্ডের মতো। বাংলাদেশে প্রতি ঘরে ঘরে দুধের ব্যবহার আছে, হোক সেটা সরাসরি দুধ, দই, ছানা, ঘি কিংবা লাচ্ছি, এর চাহিদা কখনো শেষ হবে না। ভাবুন তো, এমন দিন কি কখনো আসবে যখন মানুষ দুধ খাওয়া বাদ দেবে? না, কখনোই না। একটা বাস্তব উদাহরণ, সিরাজগঞ্জের হালিমা বেগম। কখনো তার মাত্র 2টো গাভী ছিল, স্বামী দিনমজুরির কাজ করতেন, সংসার ভালো চলত না। হালিমা ভাবলেন, আমি নিজের হাতে দুধ দহন করে মহল্লায় বিক্রি করব। ধীরে ধীরে ক্রেতাদের আস্থা পেলেন। আজ তিনি শুধু দুধ বিক্রি করেন না, বরং দই, ঘি আর ছানাও বানিয়ে বিক্রি করেন। এখন তার মাসিক আয় 60 থেকে 70 হাজার টাকার মতো। কিভাবে শুরু করবেন? ঘরে তৈরি পনির বানানো, বাংলাদেশে কেজি প্রতি 350 থেকে 450 টাকায় সহজেই বিক্রি হয়। ফ্লেভার্ড মিল্ক, লাচ্ছি বা কুলহরের দই বিক্রি করতে পারেন। মাত্র 5 থেকে 10 হাজার টাকা দিয়েই ছোট পরিসরে শুরু করা যায়। যদি নিজের গাভী থাকে, তাহলে এক গাভী থেকেই দিনে 8 থেকে 10 লিটার দুধ পাওয়া যায়, আর সেটাই বিক্রি করে ভালো আয় সম্ভব। বন্ধুরা, আমাদের দেশের মানুষ দুধের ব্যাপারে এখনও স্থানীয় দুগ্ধ খামার কিংবা সরাসরি গরুর দুধ খেয়ে বেশি প্রাধান্য দেয়। তাই প্যাকেট দুধের মতন মৌসুমী মার্কেটিংয়ের দরকার পড়ে না। সোজা কথা, অর্থনৈতিক মন্দা হোক বা যে কোনো সমস্যা, এ ব্যবসা সব সময় চলবেই। এখন আসি আজকের তৃতীয় ব্যবসা আইডিয়ার দিকে, ফুটওয়্যার রিপেয়ার আর কাস্টম শুজ ব্যবসা। বাংলাদেশের রাস্তায় প্রতিদিন কোটি কোটি জুতো ব্যবহার হয়। স্কুলে যাওয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসগামী চাকরিজীবী সবারই জুতোর দরকার হয়। আর এখান থেকে শুরু হয় এমন এক ব্যবসা যা দেখতে ছোট হলেও প্রভাব ফেলে অনেক বড়। বাংলাদেশে প্রতি বছর কয়েক কোটির বেশি জুতো বিক্রি হয়। এর মধ্যে বড় অংশে কিছুদিন পর রিপেয়ার বা রিইউজ করার জন্য আবার মার্কেটে ফিরে আসে।
আমাদের দেশের ছোটখাটো জুতো দোকান, স্থানীয় মুচি আর কারিগররাই এই বাজারটা ধরে রেখেছেন। ঢাকার গাবদলী এলাকার সেলিম উদাহরণ হতে পারে। একসময় ফুটপাতে বসে জুতো সেলাই করতেন, দিনে 200-300 টাকার বেশি আয় হতো না, কিন্তু পরে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের কাজকে প্রচার করতে শুরু করেন। আজ তার ফেসবুক পেজ শু ডাক্তার বাংলাদেশে কয়েক হাজার ফলোয়ার আছে। সেখান থেকে অর্ডার পেয়ে এখন তিনি মাসে 40 থেকে 60 হাজার টাকা পর্যন্ত আয় করছেন। যে কাজ একসময় সমাজে ছোট বা হেয় মনে করা হতো, আজ সেটাই তার জন্য সম্মান আর আয়ের বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। এখন আসি কিভাবে শুরু করবেন এই ব্যবসা। শেখা খুবই সহজ। 2-4 সপ্তাহ কোনো স্থানীয় কারিগরের সঙ্গে থেকে শিখে ফেলা যায়। ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়। মাত্র 5 থেকে 10 হাজার টাকার মধ্যে মেশিন, সুই সুতো, গ্লু, পলিশিং কিট ইত্যাদি কিনে শুরু করা সম্ভব। চাইলে ছোট একটা দোকান বা ফুটপাথে স্টল দিয়ে শুরু করতে পারেন, কিংবা কারিগর ভাড়া করতে পারেন। আজকাল মানুষ তাদের দামি জুতো শুধু রিপেয়ারই করে না, বরং ওয়াশ আর কাস্টমাইজ করতেও আগ্রহী। বিশেষ করে তরুণ প্রজন্ম এখন ইকো ফ্রেন্ডলি আর সাস্টেইনেবল বিষয়গুলোর দিকে ঝুঁকছে। পুরনো জিনিসকে নতুন রূপ দেওয়াটা এখন এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছে। রিপেয়ারিং এখন আর শুধু প্রয়োজন নয়, এটা একটা ট্রেন্ড। বন্ধুরা, সেলিমের মতো উদ্যোক্তাদের গল্প আমাদের শেখায় কোনো কাজই ছোট নয়, সঠিকভাবে করলে ছোট ব্যবসায় বড় হয়ে উঠতে পারে। বন্ধুরা, আজকের চতুর্থ স্মল বিজনেস আইডিয়া এমন একটা সুযোগ যেটা ঘরের 4 দেয়ালের ভেতর বসেই আপনাকে আয় করার সুযোগ দেয়। তাই আমার কাছে এটা সবচেয়ে দারুণ আইডিয়া মনে হয়। কাপড় সেলাই আর অল্টারেশন ব্যবসা। শৈশবে আমরা সবাই দেখেছি মা পুরনো কাপড় কেটে নতুন জামা বানিয়ে দিতেন। ফ্যাশন পাল্টায়, কিন্তু সেলাই কোনোদিন আউট অফ ফ্যাশন হয় না, কারণ কাপড় তো সবাই পরে, কিন্তু পারফেক্ট ফিট এটা সবার চাই। বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাজার কয়েক লাখ কোটি টাকার, কিন্তু জানেন কি, প্রতি মাসে শহরে লাখ লাখ মানুষ কাপড় অল্টারেশনের জন্য দর্জির কাছে যায়, বিশেষ করে অনলাইনে কেনা কাপড় ঠিকঠাক ফিট না হওয়ার কারণে। আর এই গ্যাপটাই স্থানীয় টেইলরের জন্য হয়ে দাঁড়ায় এক ধরনের গোল্ড মাইন। চট্টগ্রামের সাবিহা আপার গল্পটা অনুপ্রেরণার মতো। একসময় তার স্বামীর চাকরি চলে যায়, সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বাড়িতে ছিল একটা পুরনো সেলাই মেশিন আর একটু আত্মবিশ্বাস। তিনি কলোনিতে ছোট্ট একটি ফিটিং সেন্টার শুরু করেন। ব্লাউজ, স্কুল ইউনিফর্ম, পাঞ্জাবি, ছোটখাটো অল্টারেশন এইসব দিয়ে শুরু। ধীরে ধীরে ফেসবুকে পারফেক্ট ফিট বাই সাবিহা নামে পেজ খুললেন। সেখান থেকে অনলাইনে অর্ডার নিতে শুরু করলেন। আজ তিনি মাসে 40 থেকে 60 হাজার টাকা পর্যন্ত আয় করছেন। শুধু তাই নয়, তিনি 3 জন মহিলাকে ট্রেনিং দিয়ে কাজ শিখিয়েছেন। তিনি বলেন, আমি শুধু কাপড় সেলাই করি না, মানুষের আত্মবিশ্বাসও সেলাই করি। এখন আসি কিভাবে শুরু করবেন এই ব্যবসা। 1. কম খরচে শুরু করুন। 6 থেকে 10 হাজার টাকায় ভালো মানের সেলাই মেশিন পাওয়া যায়। 2. প্রয়োজনীয় টুলস: কাঁচি, মাপজোখের ফিতা, সুতো, চক আর প্রেস। লোকেশন: বাড়ির একটি রুম, বারান্দা বা গ্যারেজ থেকে শুরু করা যায়। ডিমান্ড: অনলাইনে কেনা জামার ফিটিং, স্কুল কলেজ ইউনিফর্ম, অফিস ড্রেস, বিয়ে বা পার্টির বিশেষ ড্রেস এইসবের অল্টারেশনে প্রচুর চাহিদা। স্পেশাল সার্ভিস: বিয়ের আগে ব্রাইডগ্রুমের ফিটিংস, কাস্টম ডিজাইন, শিশুদের পোশাক অথবা কর্পোরেট ইউনিফর্ম। মার্কেটিং: হোয়াটসঅ্যাপ বিজনেস, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের মাধ্যমে লোকাল অডিয়েন্সের কাছে পৌঁছান। আজকের নতুন প্রজন্ম এখন সাস্টেইনেবল ফ্যাশন চায়। পুরনো কাপড় রিডিজাইন, রিইউজ বা রিপারপাস করা এখন এক ধরনের ফ্যাশন ট্রেন্ড। বন্ধুরা, প্রতিটি কাপড়েরই একটা গল্প থাকে, আর সেই গল্পকে আকার দেন একজন টেইলার। সুই আর সুতো যদি সঠিক হাতে থাকে, তবে সেটা শুধু কাপড় নয়, একজন মানুষের জীবনও বদলে দিতে পারে। বন্ধুরা, এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। সমাজে যেটাকে অনেকেই ছোট কাজ বলে অবহেলা করে, সেটাই যদি আমরা সঠিকভাবে নতুন দৃষ্টিভঙ্গি আর আধুনিক কৌশল দিয়ে করি, তবে সেই কাজই আমাদের সম্মান, অর্থ আর পরিচয় এনে দিতে পারে। আজকের দুনিয়ায় কোনো কাজই ছোট নয়, বরং যার হাতে পরিশ্রম, যার মনে সৃজনশীলতা আর যার ভেতরে জেদ আছে, সেই সফলতার আসল মালিক। তাই নিজের চারপাশের সুযোগকে ছোট করে দেখবেন না। হয়তো সেই ছোট্ট সুযোগই আপনার জীবন পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। মনে রাখবেন, সঠিক সময়ে নেওয়া সঠিক পদক্ষেপ আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে।